কে বলেছে তুমি ক্যান্সারে ভুগছো? তোমার কোনো ক্যান্সার হয়নি, ক্যান্সার হয়েছে আমার, আমার দেহের, আমার মনের, আমার অফিসের, আমার বসের। আমরা সবাই ক্যান্সারে আক্রান্ত হচ্ছি। আমি, আমার দেহ, আমার মন, আমার অফিস, আমার বস, আমার সবকিছু, আমরা সবাই মিলে আমাদের পরিবেশ, আমাদের সমাজ, আমাদের ঘরকে ক্যান্সারে আক্রান্ত করছি। নূপুর, নূপুর, তুমি তো শিক্ষিতা, বুদ্ধিমতী। তুমি টের পাও না আমাদের চারপাশে কি ঘটছে? 100 বছর গোলামির জিঞ্জির, পচা পূর্তি অতি প্রাচীন পোষেল একটা কথা। 200 বছর গোলামির জিঞ্জির। ইচ্ছা করে কি জানো? ইচ্ছা করে বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে বক্তাদের ফকিরি সম্বলে জাতীয় গাল ভরা বাক্যগুলোকে ইতিহাসের পাতা থেকে চাপটে নিশ্চিহ্ন করে দিই। ব্রিটিশ গেল আমার কেরানি পিতামাতার অসম্ভব অঙ্গে লাথি মেরে। ব্রিটিশের পরে আমার কেরানি পিতা শাহেদ আহমেদের কালবেলা নাটকের এক অন্যতম ভিখারির চরিত্রের ভূমিকায় অবতীর্ণ হয়ে সারাটা জীবন হা করে উপরের দিকে তাকিয়ে রইলেন। ভাবলেন এই বুঝি একটা কিছু ঘটল, কিন্তু সারা ঘটল অষ্টারম্বা। সব শেষে তৃতীয় পুরুষ আমি শিহাব রায়হান, ইউডিয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দুধে ভাতা লালিত হওয়া সুন্দরী পেল মেয়েকে ভাগিয়ে এনে বিয়ে করি। প্রথম ইনিংস ওপেনিং ব্যাটসম্যান হয়ে ফার্স্ট বলে বোল্ট আউট হয়ে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। সমাজতান্ত্রিকই, একসঙ্গে কাঁধে হাত, বেতন, ইনক্রিমেন্ট, বাড়ি ভাড়া, মেডিকেল ফ্যাসিলিটি, জীবনের আর কোনো ডাইমেনশন নেই। দেশে 1 থেকে 1 গন্ডা টিভি স্টেশন হয়ে গেল। অলিম্পিকে 100 মিটার দৌড় লাগাচ্ছে মিউনিকে। পায়ের উপরে পা তুলে বাংলাদেশে বসে সে দৌড় দেখার ব্যবস্থা হয়ে গেল। আর আমরা পড়ে আসি বায়তুল মুকাররমে। হাতে পোস্টার, ধর্ণা দিচ্ছি প্রেস ক্লাবে, পিলে চমকানো বিবৃতি, শ্রেণী সংগ্রাম। আচ্ছা, কেসটা কি? কোন শ্রেণীর সঙ্গে কোন শ্রেণীর সংগ্রাম বলতে পারেন? বাংলাদেশে আবার একটা বা দুটো শ্রেণী আছে নাকি? তোমার আমার শালা সাইকেল রিক্সায় প্যাডেল মারার ক্ষমতা নেই। তেল আলা রাজা বাদশারা ঢেকুর তুলে তেলের দাম বাড়ালে আটকে ওঠো। কি দরকার এত তেলের? গাড়ি থাকবে রাজার, সাই সাই করে আসবে যাবে। তুমি আমি কোন রাজা বাদশার নাতিপুতি হে? অহেতুক গাড়ি গাড়ি করে মাথায় ঘা করে ফেলছো। তার থেকে সবাই মিলে একজোট হয়ে গুলিস্তানে কামানের পাশে দাঁড়িয়ে চিৎকার করে বলো না, আমাদের যা কিছু আছে তাই নিয়ে আমরা খেয়ে পড়ে বাঁচব। কেউ এক লাফে গাছের মগ ডালে উঠতে পারবে না। আর যদি কেউ উঠতেই চায়, সঙ্গে সঙ্গে তাকে ঠ্যাং ধরে টেনে নামিয়ে আনা হবে। কারণ মাটি এক, মানুষ এক, সমস্যা এক, সমাধানও এক। ওই যে সৈয়দ মোস্তফা আলী বাপের বেটাটার মতো লিখে গেছেন, কথায় কথায় আমরা যাদের বলি মাছি মারা কেরানি। কিন্তু কিন্তু কেউ কখনো ভেবে দেখেছেন একটা মাছি মারা সত্যি কত কঠিন? মাছি মারা কেরানি। আমি তো প্রফেসর হতে চেয়েছিলাম, না জানি কোনো ব্যবসা প্রতিষ্ঠানের এক্সিকিউটিভ। চেষ্টা তো কম করিনি। বলো নূপুর, বলো বলো নূপুর, একটা চাকরির জন্যে, শুধু একটা চাকরির জন্যে আমি কি হন্যে হয়ে ছুটিনি? রাস্তায় হাঁটতে হাঁটতে আমার পায়ের জুতো কি ক্ষয় হয়ে যায়নি? চুপ করে আছো কেন নূপুর?
চুপ করে আছো কেন? জবাব দাও। নূপুর, নূপুর, নূপুর। ও ও, বুঝেছি, বুঝেছি। আমি একজন সামান্য কিরানি বলে, আমি একজন গরিব স্বামী বলে, আমার পকেটে আজ তোমার চিকিৎসার পয়সা নাই বলে তুমিও আমায় ফাঁকি দিয়ে চলে গেছো। নূপুর, তুমিও আমায় ফাঁকি দিয়ে চলে গেলে। Violation of office decorum. Violation of office decorum. Show cause. Why disciplinary action will not be taken against of you? Why? Why? Why?